Welcome to MD Iman Channel. আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, বিনা পর্দায় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ইন্নাল বাতিল কানা জাহুক্কা, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। আবেগ দিয়ে নয়, ইসলাম চলে দলিল দিয়ে। আজ আমরা যাচাই করব সেই দাবিটি যেখানে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মেরাজে গিয়ে চর্মচক্ষে আল্লাহকে দেখেছেন এবং বিনা পর্দায় কথা বলেছেন। আসুন দেখি কুরআন ও সহিহ হাদিস কি বলে। প্রথমেই পবিত্র কুরআন, সূরা আল আনাম, আয়াত ১০৩। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, লা তুদরিকুহুল আবসার, অর্থাৎ কোনো দৃষ্টিশক্তি আল্লাহকে আয়ত্ত করতে পারে না, বরং তিনি সকল দৃষ্টিশক্তিকে আয়ত্ত করেন। আল্লাহ যদি চর্মচক্ষে দৃশ্যমান হতেন তবে এই আয়াতের বিধান কোথায় থাকে? দ্বিতীয়ত সূরা আশ-শুরা, আয়াত ৫১। আল্লাহ বলছেন, কোনো মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, একমাত্র ওহীর মাধ্যম ছাড়া অথবা পর্দার আড়াল ছাড়া। অথচ বক্তা দাবি করছেন বিনা পর্দায় কথা হয়েছে, যা কুরআনের এই আয়াতের সরাসরি লঙ্ঘন। তৃতীয়ত সহিহ বুখারী, হাদিস নম্বর ৪৮৫৫। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে আল্লাহর ওপর সবচেয়ে বড় মিথ্যা অপবাদ দিল। নবীর সবচেয়ে কাছের মানুষ মা আয়েশা যা অস্বীকার করলেন, আজকের বক্তারা তা কোন সাহসে প্রচার করেন? চতুর্থত সহিহ মুসলিম, হাদিস নম্বর ৩৪০-১। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি আপনার রবকে দেখেছিলেন? নবীজি উত্তর দিয়েছিলেন, নূরানিয়্যু, অর্থাৎ সেখানে তো ছিল শুধু নূর বা জ্যোতি, আমি তাকে কিভাবে দেখব? নবীজি নিজে যেখানে বলছেন তিনি দেখেননি, সেখানে এই বক্তারা নবীর চেয়ে বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে আমার নামে ইচ্ছে করে মিথ্যা বলল, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। মিরাজ সত্য, কিন্তু মিরাজ নিয়ে বানানোর এই চটকদার গল্পগুলো ডাহা মিথ্যা। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। ভণ্ডামি বর্জন করুন, সত্য জানুন, সহিহ সুন্নাহর পথে আসুন।